কালকে হরিদাস ঠাকুর আলোচনা হয়েছিল, কিন্তু 10:30 বেজে গেছে, অর্ধেক থেকেছে। সেই অর্ধেক যদি পূর্ণ না করি, কৃষ্ণ বলবে সোনাটা তো অর্ধেক হলো। কারণ আপনারা তো শুনছিলেন, সেই সোনার মাঝখানে আমার গোবিন্দও শুনছিল, আমার গৌরনিতাইও শুনছিল। আপনারা কি জানেন, যখন দণ্ড মহোৎসব হচ্ছিল, তখন সেই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। কোনো কোনো ভাগ্যবান দেখতে পাচ্ছিল, আমরা দেখতে পাই না। বলছে অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এই আসরে স্বয়ং ভগবান এসেছেন। আপনারা বলবেন কি করে বলছেন? আরে যুক্তি যাবে কোথায়? শাস্ত্র বলছে। স্বয়ং নারদ মুনি প্রশ্ন করছেন ভগবানকে, ভগবান ও গোলক বিহারী হরি, তুমি কোথায় স্থির হয়ে থাকো? ভগবান উত্তর দিচ্ছেন, কি দিচ্ছেন বলেন তো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েষু বা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি স্থির হয়ে বৈকুণ্ঠেও থাকি না। মদ্ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে, আমি সেখানে স্থির হয়ে থাকি। দেখুন, আমায় আসবার পূর্ব হতে দেখতে মনে হয় বয়সটা বড় অল্প, কিন্তু প্রত্যেকটা ভক্তবৃন্দ প্রসাদ পায়, জপ করে, গীতা অধ্যয়ন করে, আচরণ করে, প্রভুপাদের চরণে আশ্রয় নিয়ে আছে, তারা হরিনাম করছে, ভজন গাইছে সেই সকাল থেকে। আর আপনারা তো সেই কালকের থেকে বলছে মদ ভক্তা যত্র, মানে আমার ভক্ত, যত্র মানে যেখানে, গায়ন্তী আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। তত্র মানে সেখানে, তিষ্ঠামি মানে স্থিরভাবে থাকি। ও নারদ, বুঝলেন ভগবান কোথায় থাকে? যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে, সেখানে আমি স্থির হয়ে বসে থাকি। আমরা ভাবছি তুমি তো কাছের, তুমি তো একটা চিত্রপট, তুমি তো কাগজের, আমাদের দৃষ্টি নেই, আমাদের উপলব্ধি করবার মতন সেই পরিশুদ্ধ জ্ঞান বা চিত্ত নেই। বলছে বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। স্বয়ং ভগবান এই আসরে আছে, আমাদের কলুষতা পূর্ণ দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে পাচ্ছি না, তাই তিনিও শ্রবণ করছেন, তিনি এখানেই আছেন। আমার গৌর হরি, আমার নিত্যানন্দ প্রভু এখানেই আছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই তিনিও শ্রবণ করছেন। আপনারা উঠলেও তিনি কিন্তু উঠবেন না। ওই গৌরহরি তার পার্শ্বদের কাছে বলতেন, একটু প্রহ্লাদ মহারাজ চরিত্র বলো না, আমি একটু শুনি, একটু বলো না ধ্রুব মহারাজ, আমি একটু শুনি। তাহলে তিনি কত ভালোবাসেন ভাগবত কথা। তো হরিদাসের কথা অর্ধেক হয়ে আছে। হরিদাস ঠাকুর এসেছেন বেনাপোলে পর্ণকুঠিরে, তিনি হরিনাম করছেন। রামচন্দ্র খা তাকে পুড়িয়ে মারবার জন্য পাইক পেয়াদা ছাড়েছে, কিন্তু পাইক পেয়াদা যখন রাতের অন্ধকারে তাকে পুড়িয়ে মারবেন, সেই মশাল নিয়ে ছুটেছে, তখন এমন বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি, ছেড়ে দেওয়া কেঁদে বাজি করে তারা চাচা আপন প্রাণ বাঁচাতেই তারা দৌড়ে চলে গিয়েছে। হরিদাসকে আর মারবে কি? হরি ভগবানের ভক্ত কি কখনো মারা যায় নাকি? তারা চলে গেছে। এখন রামচন্দ্র খা পরাস্ত হয়েছে, ভাবছে এভাবে তো পরাজিত করা গেল না, তাহলে একটা কাজ করি, বাইকে পাঠিয়ে দিল হীরা। হীরা বলছে, ও আমি তাকে নাবিয়েই দেব, আমার নামও হীরা, শ্রেষ্ঠ পতিতা আমি, এই এতদ অঞ্চলের এই রাজ্যের আমি শ্রেষ্ঠ পতিতা,
পতিত করেই ছাড়বো। আমি 3 দিনে কাজটা করে দেব, আপনার চিন্তা করতে হবে না। একদম লাস্যময়ী হয়ে, লাস্যময়ী মানে কি, অন্যের পুরুষের চরিত্র হনন করবার চেষ্টা যেসব মাতাজিদের থাকে, তারা যেভাবে তাদেরকে নামিয়ে নিয়ে যেতে পারে সেই রূপ সেজে গুজে তিনি হরিদাস ঠাকুরের কাছে সন্ধ্যায় গিয়েছেন। হরিদাস ঠাকুরের ভ্রুক্ষেপ নেই, তিনি হরিনাম করছেন, হরিনাম করছেন। বলছে আমি কথা বলবো, আমার হরিনাম পূর্ণ হবে, আমি তারপর কথা বলবো। তিনি 3 লক্ষ নাম জপ করতেন, 1 লক্ষ উচ্চস্বরে, 1 লক্ষ মৃদুস্বরে, 1 লক্ষ অন্তরে। এইভাবে হরিনাম আর শেষ হয়নি, ভোর হয়ে গেছে। আর হীরা কি করলেন, তার সময় নেই, আর সকাল হয়ে গেছে, কি করে তাকে পতন করবে। তিনি সেখান থেকে চলে গেলেন। পরের দিন আবার এসেছে, কিন্তু আসলে কি হবে, হরিদাস ঠাকুর কি একাগ্র চিত্তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালকেই বলেছি, হরিদাস ঠাকুর বলছে পশু পাখি কীটাদি বলিতে না পারে, হরিনাম শুনিলে সব জীব উদ্ধারিতে পারে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে। যারা হরিনাম করতে পারে না তারা বৃক্ষ সম। ওই পতিতা জীবনে হরিনাম করেনি, কিন্তু হরিদাস ঠাকুর শেষের 1 লক্ষ হরিনাম করেন, জগতের জন্য হরিনাম করছেন উচ্চস্বরে। আর বাই বসে আছে, কতক্ষণে হরিনাম শেষ হবে, আমার দিক লোলুপ দৃষ্টিতে তাকাবে, আর আমি তাকে ঘায়েল করে, তাকে পতিত বানিয়ে স্খলিত করে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে আমি চলে যাব, আর রাজা আমাকে সমস্ত কি পুরস্কৃত করবেন। কিন্তু যখন জোরে জোরে নাম করছে, বলছে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। ওই হরিনামের শক্তি, ও যখন জোরে জোরে হরিনাম করছে, বলছে শ্রবণেই মঙ্গল হয়, শ্রবণেই মঙ্গল। ওইখানে বসে বসে ওর কর্ণরন্ধ্র দিয়ে হরিনাম এই হৃদয়ে অভ্যন্তরে প্রবেশ করছে, আর খানিক পর পর ওই পতিতার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় দিনেও কিছু করতে পারলেন না, চলে গেলেন। তৃতীয় দিন আবার এসেছে, কিন্তু বলছে হরিনামের যে ফল। তৃতীয় দিন এসে তুলসী মহারানীকে প্রণাম করে যে ফুল ফুটিয়ে দেবেন, এ আমি ভাবতে পারিনি। সারাটা জীবন শুধু বাঁচবার তাগিদে এই শরীরকে বিক্রি করে গেছি, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি যে এই শরীরের মূল্য এই শরীর বিক্রিতে নয়, এই সৌন্দর্য গয়না, এই শাড়ি, এই ইন্দ্রিয় তৃপ্তি নয়, কেবল হরিনাম এই জীবনের সার্থকতা। তাই আমার মৃত শরীরে আপনি প্রাণ সঞ্চার করে দিলেন। আজকে আমাকে কৃপা করুন, আমাকে কৃষ্ণ নাম প্রদান করুন। কি করব বলুন? এই অধমকে কৃপা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা ভাবছেন আমরা আমিষ খাই, আমরা কি হরিনাম করতে পারবো? দেখুন, পতিতা যে কিনা তার শরীর বিক্রি করে, 1000 জন না কত লক্ষ পুরুষের কাছে তার শরীর বিক্রি করেছে, এইরূপ পতিতা সেও যে হরিনাম করতে পারে, তিনিও যে বৈষ্ণব হতে পারে, আমাদের শাস্ত্র সেই উদাহরণ প্রদান করছে আমাদেরকে। হরিদাস ঠাকুরের চরণ ধরলেন, হরিদাস ঠাকুর বললেন অহোভাগ্য, অবশ্যই হরিনাম করো, তোমার সমস্ত সৌন্দর্য ঝেড়ে ফেলো, এই মাথার কেশ তুমি দিয়ে দাও, আর যে সম্পদ একত্রিত করেছে ওই পাপের সম্পদ সমস্ত ভক্ত বৈষ্ণব সদ ব্রাহ্মণদের তুমি দান করো, হরিনাম গ্রহণ করো, জীবন ধন্যাতি ধন্য করো। আমি বুঝেছিলাম প্রথম দিনই, কিন্তু তোমার সময় এসেছে, তাই তোমাকে উদ্ধার করব বলে আমি এই 3 দিন এখানে ধৈর্য ধরে বসেছিলাম। যিনি হরিনাম করেন তিনি কি বোঝেন না এখানে আমার আর থাকা উচিত কি উচিত না? না, আমার এখানে আর থাকা উচিত নয়, কিন্তু তুমি আসবে, তুমি ভক্ত হবে, তোমার জীবন ধন্য হবে। বলছে মহান্তের স্বভাব এই, তারিতে পামর নিজ কাজ নাই তবু জান পর ঘর। হরিদাস ঠাকুরের কি প্রয়োজন ছিল ওখানে
দাঁড়িয়ে থাকবার, ওখানে বসে থাকবার, তিনি অন্যকে উদ্ধার করবেন বলে, ওই পতিতা রমণীকে তিনি ভক্তি দান করবেন বলে এত বড় কৃপালু বৈষ্ণব হন, পরম উপকারী বন্ধু। তাই তিনি কৃপা করবার জন্য ওখানে রয়ে গেলেন। 3 দিন ধৈর্য ধরে ওই পতিতাকে হরিনাম শোনালেন। কি আমরা হরিনাম শোনাতে কখনো বাজ বিচার করব? এরা মাতাল, এরা মাছ খায়, এরা মাংস খায়, কি বাজ বিচার করব? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে বলছে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু কি, নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি। চিন্তা করে দেখুন, হরিদাস ঠাকুর আর নিতাইকে বলেছে সবাইকে হরিনাম দেখবে, যাকে দেখবে তাকে হরিনাম দেবে। সেই জন্যে জগাই মাধাই ভক্ত হলো। আজ হরিদাস ঠাকুর ওই পতিতা হীরাকে তিনি হরিনাম প্রদান করলেন। ওই পর্ণকুটির বললেন, এখানে আমি আসন পেতেছিলাম হরিনামের, এই আসনে কাকে বসাবো সেই যোগ্য উত্তরসূরিকে খুঁজছিলাম। বলে প্রারব্ধ কর্ম, তার খারাপ সময় চলে গিয়েছে, তার ভালো সময় এসে গিয়েছে। বলছে না, যৌবন না আসলে মেয়েকে যতই শ্বশুর বাড়ি পাঠান আপনি কিন্তু দাদু হতে পারবেন না, যৌবন আসবে তারপরেই দাদু হতে পারবেন। তাই সময়ের অপেক্ষা, তার প্রারব্ধ কর্মে ওইটুকু খারাপ ছিল। হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা, তার মানে তার ভালো সময়ের উদয় হয়েছে, ভক্তের দেখা হয়ে গিয়েছে। এই ভক্তের দেখা কোনো কোইন্সিডেন্ট, কোনো দুর্ঘটনা নয়, এ পূর্ব পরিকল্পিত, এ স্বয়ং ভগবানের কৃপা। তাই একজন ভক্তের সঙ্গে অন্য ভক্তদের মিলন হয়, হরিনাম আসে আর জীবন ধন্য হয়। তাই বলল, এই আসনে আজ থেকে তোমায় আমি দিলাম, তুমি এখানে হরিনাম করবে। তাই লক্ষ হীরা প্রত্যেক দিন লক্ষ নাম করবার সিদ্ধান্ত নিলেন। তিনি হরিনাম করতেন আর একটা একটা দানা রাখতেন, যেটুকু জমা হতো ওইটুকু খেতেন। যে শরীরের কারণে এত নোংরা করেছি সেই শরীরের চিন্তা আমি আর করব না, যেটুকু হরিনাম করতে পারবো সেটুকু খাবো, যেটুকু হরিনাম করতে পারবো না সেটুকু খাবো না। সেই দিন থেকে লক্ষ হীরা কেশ মুন্ডন করলেন, ঘোমটা দিলেন, সমস্ত বাইরের আকর্ষণ পরিত্যাগ করে হরি নামে মাতোয়ারা হয়ে গেলেন লক্ষ হীরা, যার জন্য তার নামই হয়ে গেল লক্ষ হীরা। হীরা মানে কি? সব থেকে দামি জিনিস। এই জগতে যদি দামি জিনিস কিছু থাকে তা হচ্ছে হরিনাম। সেই হরিনাম যার কাছে আছে সেই হচ্ছে শ্রেষ্ঠ দানী, শ্রেষ্ঠ ব্যক্তি, ধনী ব্যক্তি। বলে যে ধনে হইয়া ধনী, মনির নাম মানমণি। হরিনাম যদি থাকে ধন আছে, হরিনাম যদি না থাকে 100 বিঘা জমি আছে কোনো লাভ নেই। 100 বিঘার 1 কাঠা, এক কি বলে যেন জমিকে শতককেও আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু যদি আপনার ঝুলিতে চিত্রগুপ্তের খাতায় হরিনাম থাকে কি হবে জানেন? বলবো? আরে যখন প্রশ্ন করা হয় আপনাদের ইচ্ছে থাকলে বলতে হয় হরি বল, বলবো? তাহলে সেখানে গীতায় বলছে অনন্যচিন্তায়ন্ত মাং যে জানা পরজু পাশতে তে সঙ্গ নিত্যাভিযুক্তানাং যোগক্ষামং বহাম। বলছে যিনি অনন্য চিন্ত হয়ে ভগবানের নাম চিন্তা করেন, ভগবানের রূপ লীলা মহিমা চিন্তা করে, অনবরত ভগবানের সেবায় যুক্ত থাকে, অনন্যচিন্তায়ন্ত মাং যে জনা পর্যু পাশতে, যিনি আমার চরণে সর্বদা প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন, তেষাং নিত্যাভিযুক্তানাং সমস্ত সময় প্রত্যেক দিন। যে একদিন এরকম প্যান্ডেল টাঙিয়ে সাধুকে এনে হরিনাম হবে আর সারা বছর হরিনাম নাই, ভালো করে বুঝুন। তেষাং নিত্যাভিযুক্তানাং, যিনি প্রত্যেক দিন, তাই প্রত্যেক দিন তো প্যান্ডেল খাটানো, এত দূর থেকে ভক্ত আনা সম্ভব নয়, কিন্তু প্রত্যেক দিন কি
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখুন বলছে তেষাং নিত্যাভিযুক্তানাং, তেষাং মানে তারা, যারা নিত্যযুক্ত, যোগক্ষামাং বাহাম মাহাম, যোগক্ষেম মানে এই ক্ষেম শব্দের অর্থ কি জানেন? তাদের সমস্ত কিছু আমি রক্ষা করি। যেমন সৈনিকরা, মিলিটারি বিএসএফরা এই সীমানা পাহারা দিচ্ছে, তেমনি ভগবান কি পাহারা দিচ্ছেন? কাকে? সেই বলি মহারাজকে পাহারা দিচ্ছিলেন। তার ভক্ত যদি আমরা হই, অম্বরীশ মহারাজকে যেই কালাগ্নি অসুর মারতে উঠেছে, সুদর্শন চক্র কি করেছিল কিনা, ধাওয়া করেছিল কিনা, ইউটিউবে শুনবেন, সব তাহলে বুঝে যাবেন। তাহলে যদি কোনো ভক্ত ভগবানের নাম করে, কেউ যদি তার ক্ষতি করবার চেষ্টা করে, ওই সুদর্শন আমরা দেখতেও পারি, নাও দেখতে পারি, কিন্তু চক্র ঘন ঘন করিয়া তার গলাটা কাটিয়া দেবে, এ বিশ্বাস রাখুন। বিশ্বাস শব্দের সুদৃঢ় নিঃশ্বাস, যাহা হইতে কৃষ্ণ ভক্তি লাগে, সুদৃঢ় মানুষ এই বিশ্বাস থেকে মন সরাবেন না যে ওই চক্র আছে তার জন্য। চক্র অবশ্যই আছে, তাই বলছে যোগক্ষামাং, আমি তার সমস্ত কিছু রক্ষা করি, তার ভালো মন্দ আমি দেখি, এবং বলছে বাহাম মাহাম, তার সমস্ত কিছু আমি বহন করে নিয়ে যাই। শরীর ভেঙে গেছে, শরীরে রোগ হয়েছে, ভেঙে গেছে, মৃত্যু হয়েছে, তো কি হয়েছে? জন্ম হবে কোথায়? এমন একটা পরিবারে, ভক্ত পরিবারে, যেখানে অভাব অভিযোগ নেই, কোনো দুশ্চিন্তা নেই, সুন্দরভাবে হরিনাম করা যায়, গীতা পড়া যায়, সুন্দর। দেখুন আজ গাড়ি করে কোথায় কোথায় চলে যাচ্ছি, ঝাড়খণ্ড চলে যাচ্ছি, মালদা চলে আসছি, বীরভূম, কি সুন্দর ভগবানের কথা বলছি। যদি ভগবান ব্যবস্থা না করতো, এটা কি হতো? তাহলে অন্য কেউ কেন করতে পারিনি? তার মানে ভগবান বহন করে নিয়ে এসেছে আমাদের সমস্ত কিছু। কৃষ্ণ বহন করে নিয়ে পৌঁছে দিতে পারে। আমরা একটা সূচও আমরা নিয়ে যেতে পারি না। কি নিয়ে যেতে পারে? মৃত্যুর সময় কেউ কিছু নিয়ে যেতে পারবে না। তাই হরিনামকে আশ্রয় করুন। সকলের পা ধরে ধরে বলছি, আরে নিত্যানন্দ, স্বয়ং নিত্যানন্দ কেমন ছিলেন জানেন? সোনার পাহাড়। এই কোথায় রে? বলছে সোনার পাহাড়ের মতো। জানেন, সেই ভজন যদি শোনেন বুঝতে পারবেন যে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য, কিন্তু স্বয়ং ভগবান আর নিত্যানন্দ নয় অভিন্ন। অভিমান শূন্য হয়ে সোনার পর্বত, এত সুন্দর দেখতে, সে ধুলোয় মানে অন্যদের পা ধরে ধরে বলছে একটু হরিনাম করো, একটু হরিনাম করো। আমি নিত্যানন্দের পায়ের ধুলো ধুলো, তার দাসের ধুলো 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 ধুলোর যে কোথায়। কিন্তু আমি ছোট্ট মেয়ে, আপনাদের ছোট্ট, আমার কোনো শিক্ষা নেই, কোনো ভজন নেই, কোনো সাধন নেই, কোনো যোগ্যতা নেই, কিন্তু তবু প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায় আপনাদের পা ধরে ধরে বলি হরিনাম করুন, হরিনাম করুন। আমি যেন নিতাইয়ের আশ্রয় থেকে এ জগৎকে বলতে পারি আপনারা হরিনাম করুন। এইভাবে বলতে বলতে আমার মনে হয় বলা শেষ হচ্ছে না, বলা শেষ করা উচিত নয়। আপনারা হরিনাম করুন, নারে এই বলে এত কষ্ট করে লাভ কি বলুন? ক টাকা দেবেন, কি লাভ এত চেঁচি, কি লাভ এত কষ্ট করে? যদি আপনারা নাই বুঝতে পারেন, গৌরকে না চিনতে পারেন, বলছে মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবু সে সার্থক মোর যত পর্যটন। এত পরিশ্রম করলাম, এত চেঁচালাম, কিন্তু তার কি লাভ? যদি আপনারা হরিনাম না করলেন, যদি আপনাদের গ্রাম বৃন্দাবন না হলো, যদি আপনাদের এই গ্রাম নবদ্বীপ না হলো, নবদ্বীপে যাবেন, যেদিকে তাকাবেন তিলক পরা, গলায় কণ্ঠি,
হরে কৃষ্ণ। রাস্তায় বেরিয়ে লোকের কপালের দিকে তাকাই, দেখি একটু তিলক দেখা যাচ্ছে কিনা। তিলক দেখে যদি একটু জড়িয়ে ধরতে পারি, তাহলে যদি আপনারা আপনাদের গ্রামকে নবদ্বীপ না করবেন, কি লাভ? কিসের প্রয়োজন? আমার কি খাবার অভাব না পড়ার অভাব হয়েছে এভাবে বকতে হবে বলুন তো? হরিনাম নিত্যানন্দ প্রভু মাটিতে গড়াগড়ি খাচ্ছে, হরিনাম করো গো, হরিনাম করো। একটু গেয়ে শুনিয়ে দাও না বাবা, একটু শুনিয়ে দাও যে অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। অক্রত পরমানন্দ নিত্যানন্দ সকলে গাইতে হবে। অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, 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 হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রত পরমানন্দ নগরে বেড়ায়, অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কই দ্বন্দ্বে তৃণ ধরি, যারে দেখে তারে কই দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে কই দ্বন্দ্বে তৃণ ধরি, যারে দেখে তারে কই দন্তে তৃণ ধরি। আমার কিনি আলাও ভজ গৌর হরি, আমার কিনি আলাও ভজ গৌর হরি, আমার কিনি আলাও ভজ গৌর হরি, আমার কিনি আলাও ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়। আর সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রত অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বড় তালি করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে
মিলে হরিনাম, সকলে মিলে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম জয় এক চক্রধাম জয় নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম জয় এক চক্রধাম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। যদি কেউ নিতাইয়ের কথা শুনে হরিনাম করেন তাহলে তার কি হবে বলি? কেউ ভাবেন আমার তো ছেলে নেই, বংশ রক্ষা হলো না, কে প্রদীপ দেবে, কে শ্রাদ্ধ করবে, কি চিন্তা হয় কি হয় না? আমার তো মেয়ে, তাহলে তো আমার মুখাগ্নি হবে না, কি চিন্তা, হায় হায় হায়। কিন্তু যিনি হরিনাম করবেন তার গতি কি হবে সেটারও প্রমাণ দিচ্ছেন হরিদাস ঠাকুর। আজীবন ব্রহ্মচর্য, না বিবাহ করেছেন, না স্ত্রী, না কন্যা, না পুত্র, কিন্তু তার স্ত্রী, তার পুত্র, তার স্বামী, তার পিতা মাতা একই জন। কে জানেন? কে? কৃষ্ণ। নামই তার সমস্ত কিছু। তো তিনি নাম করছেন। যাদের পুত্র নেই, কন্যা নেই, বা যাদের আছে, সমস্ত মানুষের পরম গতি যারা কৃষ্ণকেই সব কিছু মেনে নিয়েছেন। হরিদাস ঠাকুর চলে গেলেন নবদ্বীপ আবার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে শুনলেন গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গেছেন নীলাচলে। হরিদাস ঠাকুর চলে গেলেন, গম্ভীরায় গিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি মহাপ্রভুর ভেতরে যাচ্ছেন না, ভেতর বাটিতে প্রবেশ করলেন না, যবনকুলে প্রতিপালিত হয়েছেন। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কি করলেন? একটু দূরে একটা কুঠির তৈরি করে দিলেন ভজনের জন্য, কারণ তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না, শুদ্ধতা নষ্ট হয়ে যাবে, তিনি যবন ঘরে প্রতিপালিত হয়েছেন। তো কিন্তু তিনি বললেন আমি জগন্নাথকে দর্শন করতে যাব না, তাতে কি হয়েছে? মন্দিরের জগন্নাথ তো অচল জগন্নাথ, কিন্তু আপনি স্বয়ং গৌর হরি, আপনি তো সচল জগন্নাথ। তাহলে দেখুন, যিনি জানেন তিনি জানেন যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ। বলছে ওই মন্দিরে বসে আছে রত্ন সিংহাসনে, ও তো অচল, আর আপনি স্বয়ং গৌর হরি, আপনি সচল জগন্নাথ, আমি তো মন্দিরে প্রবেশ করব না। কিন্তু এই অধমকে তো আপনার কৃপা করতেই হবে, প্রত্যেক দিন এসে আমাকে দর্শন দিতে হবে, আমি আপনাকে দর্শন করব। প্রত্যেক দিন গৌর হরি তিনি কি করতেন? ওই পর্ণকুঠিরে, ওই নীলাচলে তিনি হরিদাস ঠাকুরকে দেখা দিতে যেতেন। কিন্তু হরিদাস ছিলেন গৌর হরির থেকে অনেক বড়, বয়সের ভার এসে গেল, তিনি আর পারছেন না, শুয়ে শুয়ে হরিনাম করতে হচ্ছে, শরীরে সক্ষমতা নেই। এখন গোবিন্দ সেবক প্রসাদ দিতে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে, প্রভু হরিদাসের গতি ভালো লাগে না, আপনি চলুন দেখে আসুন। এসে বলছে, ও হরিদাস কেমন আছো তুমি? বলছে আমার মন ঠিক আছে, আমার শরীর ঠিক আছে, কিন্তু মনের ব্যাধি, আমি নাম সংখ্যা পূরণ করতে পারছি না। আরে তুমি সিদ্ধ দেহ, তোমার এখন কেন এত হরিনাম করতে হবে? সারাটা জীবন 3 লক্ষ হরিনাম করলে এখনো কেন এত হরিনাম করতে হবে? অল্প করো সংখ্যা নাম। এইভাবে উপদেশ দিলেন। বলছে, প্রভু এক নিবেদন তব চরণে, তব পায় আমার এক নিবেদন, আপনি শ্রবণ করুন, আপনি আমাকে কৃপা করুন। বলছে, ভক্ত যেটা বলবে কৃষ্ণ নিশ্চয়ই তার বাঞ্ছা পূরণ করবে, কিন্তু বলছে না আমিই তো স্বয়ং কৃষ্ণ, এটা বলছে না যে ভক্তের বাঞ্ছা ঠিক কৃষ্ণ পূরণ করবে। বলো তুমি বলো। বলছে, প্রভু বলছে, নয়নে হেরিব তোমার ওছাদ বদন, হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, মুখে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা
ছাড়িব পরাণ। বলছে আমার এই দেহ চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমার একটা বাঞ্ছা কি, আমি তোমাকে যেন এই চোখের যে মণি, এ যেন তোমার মুখপদ্ম যেমন 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 ভ্রমর গিয়ে ফুলে বসে, তেমনি আমি যেন তোমার এই মুখের রস মাধুরী রূপ মাধুরীকে ওইভাবে আস্বাদন করতে পারি, আমার চোখ যেন তোমাকে দর্শন করে, আমার এই বুকটা যেন তোমার ওই কমল চরণ স্পর্শ করে থাকে, আমার এই মুখে যেন অন্য কিছু উচ্চারিত না হয়। বলছে যে মুখে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আমি এইভাবে আমার এই পরাণ ছাড়ব, প্রভু আমায় কৃপা করো। বলল ভক্তের বাঞ্ছা ভগবান নিশ্চয়ই পূরণ করে। এই কথা গৌরাঙ্গ মহাপ্রভু বললেন। আর গীতায় রইল যে যথামাং প্রপোদন্তে তাংস্তথৈব ভজাম মহাম মম বত্তান্তু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। বলছে যে ভক্ত আন্তরিকভাবে যদি ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তাকে পুরস্কৃত করেন। এই আশীর্বাদ করে গৌরহরি গেলেন। পরের দিন গৌরহরি কি করলেন, তাড়াতাড়ি করে আসলেন। এসে সত্যি সত্যি হরিদাস ঠাকুরের মুখোমুখি, মানে শুয়ে আছে, তার মুখের দিকে পায়ের দিকে যাতে সে দেখতে পায় সেই রকম করে তিনি বসলেন। তার মুখের দিকে হরিদাস ঠাকুর তাকিয়ে থেকে তার কমল চরণকে বুকে নিয়ে তার নাম উচ্চারণ করতে করতে তিনি দেহ ত্যাগ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলল যে তুমি যেদিন চলে যাবে এই মেদিনী রত্ন শূন্য হয়ে যাবে। চিন্তা করে দেখুন, বলছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক শ্রেষ্ঠ, সেই কর্ম যদি ভগবান কেন্দ্রিক হয়, সে লালিত পালিত যবনের ঘরে, কিন্তু সে নামাচার্য শ্রীল হরিদাস। তাই বলল এই মেদিনী মানে এই পৃথিবী আজ রত্ন শূন্য হয়ে গেল, হরিদাস ঠাকুর চলে গিয়েছে। তখন হরিদাস ঠাকুরকে নিজ বাহুতে তিনি কোলে তুললেন, আর পার্ষদ বৃন্দদের বললেন তোমরা হরিনাম শুরু করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন করুণ শূন্য এমন উচ্চাঙ্গ হরিনাম শুরু করলেন। আর স্বয়ং মহাপ্রভু সেই হরিদাস ঠাকুরকে দু বাহুতে উঁচু করে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। তার পার্ষদ বৃন্দ যেন হরিনামের জোয়ার বইছে, আর তারা পাগলের মতন নৃত্য করছে। আমরা একটু করে নিলে ভালো হয় না? একটু করে নিই, তারপরে বাকিটা শুনবো। এই বাবা, একটু সেই রকম করে হরিনাম কর যেন আজ পুরীধাম এখানেই, আজ হরিদাস ঠাকুরের জন্য সকলে নৃত্য করব। একবার দাঁড়িয়ে নিই, তারপরে বসবো কি সকলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে নৃত্য করছেন, আর তার পার্শ্বদ বর্গ হরিনামে নৃত্য। হরিনাম সমুদ্রে, সেই পুরী ধামে যে সমুদ্রে, জগন্নাথ পুরীর কাছে ওই সমুদ্র হচ্ছে মহাতীর্থ। কবে থেকে হলো তীর্থ? আগে তীর্থ ছিল না, ওটাকে মহাদধি বলা হয়েছে। যেদিন হরিদাস ঠাকুর দেহ রাখলেন, যেদিন হরিদাস ঠাকুরকে ওই মহাদধিতে স্নান করালেন, সেই দিন থেকে বলল আজ থেকে এই সমুদ্রের এই জায়গায় এত পবিত্র হলো, কেউ যদি নীলাচল পুরী ধামে এখানে স্নান করে তাহলে তার জীবন পবিত্র এবং ধন্যাতি ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে। ওখানে স্নান করালেন। স্নান করিয়ে তারা কি করলেন, তারা সুন্দর করে বালি পরিষ্কার করে সেই জায়গা খনন করলেন। তারপর হরিদাস ঠাকুরকে চন্দন তিলক এবং জগন্নাথের প্রসাদী বস্ত্র
জগন্নাথের প্রসাদী বস্ত্র পরালেন, তিলক, জগন্নাথের মালা, চন্দন দিলেন, দিয়ে সেখানে কি করলেন, প্রথম বালিটা, প্রথম মাটিটা তার সমাধিতে স্বয়ং গৌরহরি দিলেন। যাদের ছেলে মেয়ে আছে কিনা, ভালো করে শ্রাদ্ধ হবে কিনা, উদ্ধার হবে কিনা, শান্ত হয়ে কথা বলবেন না, কথা পরে হবে, কথা পরে, আগে ভগবানের কথা শুনুন আস্তে আস্তে। যে প্রথম ভগবান সেই মাঠ নিজে হাতে বালি দিলেন সেই সমাধিতে, হরিনাম চলল আর সমাধি বালি দিলেন, বালি দিয়ে সেই জায়গাটা ঘিরে দিলেন যাতে কেউ সেখানে পা দিতে না পারে, কারণ সেই জায়গাটা শ্রেষ্ঠ জায়গা, কারণ সেখানে হরিদাস ঠাকুরের সমাধি, আজও আছে হরিদাস ঠাকুরের সমাধি। আর গৌরাঙ্গ মহাপ্রভু চলে এলেন মন্দিরে, পুরী মন্দিরে আসবার পর তিনি কি করলেন, আজই হবে মহোৎসব, সকলের দ্বারে দ্বারে ভিক্ষায় গেলেন তিনি, যে আজকে হরিদাস ঠাকুরের মহোৎসব হবে, মানে প্রসাদ বিতরণ। আমরা বুঝি না যে কি করে শ্রাদ্ধ হবে, আসলে সেটা প্রসাদ দিয়ে করা কর্তব্য, আমরা কেউ জানি না। মহাপ্রভু স্বয়ং সকলের সেই পশুরায় গিয়ে গিয়ে ভিক্ষা করলেন, কেন, হরিদাস ঠাকুরের শ্রাদ্ধ, মানে কি শ্রাদ্ধ নয়, মহোৎসব হবে, ভক্তদের প্রসাদ পাওয়াতে হবে, তাই সকলের কাছে ভিক্ষা, যেন হরিদাস ঠাকুরের সেই মহোৎসব, আসলে এই জগতে মহোৎসব সেই দিন থেকে শুরু হলো, যাতে ভগবানের নিবেদন করে সেই প্রসাদ জগতে বিতরণ হয়। তাই আপনারা সকলেই ভিক্ষা প্রদান করে যাবেন, আমাদের আপনাদের কাছে যাওয়ার সেই সুবিধাটা নেই, যারাই আছেন তারা ভিক্ষা দিয়ে যাবেন, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে পাচ্ছি না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সকলের কাছে এরকম করে আঁচল পেতে চেয়েছেন, কিছুদিন মহোৎসব করব, আর সকলে এইরকম অঞ্জলি ভরে ভরে দিয়েছেন। সমস্ত ভক্তদের তিনি প্রসাদ পাইয়েছেন, এই জগৎকে দেখিয়েছেন, যদি কেউ হরিনাম করে, যদি শুদ্ধ ভক্তি যাজন করে, তাদের ছেলে কে হয়ে যাবে বলুন, আপনারা যদি পাঠ শুনে থাকেন উত্তর দিতে পারবেন, তাদের ছেলে কে হবে, মাতাজিরা বলুন কেউ, যদি কেউ নিষ্ঠার সঙ্গে ভগবানের নাম করেন, তার ছেলে শ্রাদ্ধ করে, ছেলেই হচ্ছে পারলৌকিক ক্রিয়া করে, আত্মীয় স্বজনদের ভোজন দেয়। আজকে হরিদাস ঠাকুরের সেই ক্রিয়া কে করেছে বলুন, আরে স্বয়ং গৌর হরি করেছেন, মহাপ্রভু করেছেন। আজকে সকলকে ভোজন, সেই মহোৎসব, সেই প্রসাদ দান করবেন, কে দান করছেন আমরা বুঝতে পারি না, আমরা ভাবি আমাদের মেয়ে উদ্ধার করবে, ছেলে উদ্ধার করবে, সব কুলাঙ্গার, হরে কৃষ্ণ করাচ্ছি না, সব টাকা ছাপানো মেশিন তৈরি করছি, বাবা আমাকে বেঁচে থাকতে খেতে দেয় না, আর নাকি সে শ্রাদ্ধ করে উদ্ধার করে দেবে। কি রকম ঠুনকো একটা বিশ্বাস বলুন তো, বেঁচে থাকতে প্রণাম করে না, সে কিনা শ্রাদ্ধ করে উদ্ধার করে দেবে, কি উদ্ধার হওয়া যাবে? হ্যাঁ রে, বলছে বল বল আপনা বল, জল জল গঙ্গা জল, আপন হাঁটুতে যদি জোর না থাকে কেউ কিন্তু কি ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো আর বেটা বলো, কেউ আপনার নয়, সবাই দেখে কত টাকা রেখে গেছে। কানের দুলটা কখন খুলবো, মা চলে তো গেছে, বালাটা একটু তাড়াতাড়ি খুলে নিলেই ভালো হয়, ঠিক কিনা? তাই ওইভাবে উদ্ধারের চিন্তাই বন্ধ করে দিন, উদ্ধারের চিন্তা করুন, নিজে হরিনাম করে নিষ্ঠার সঙ্গে জপমালায় জপ করুন। আর কাজের সময় আপনি উঠোন ঝাড় দিচ্ছেন, জামা কাপড় কাচ্ছেন, না রান্না করছেন, নাকি আপনি গাড়ি চালাচ্ছেন, না আপনি নিড়ানি দিয়ে জমিতে চাষ করছেন, বড় কথা নয়, শ্বাসে শ্বাসে অন্তরে অন্তরে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করুন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন, ভক্ত সঙ্গ করুন, মহাপ্রভু সব কিছু করে দেবে, কাউকে কিচ্ছু করতে হবে না।
তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। অতএব আপনারা সকলে হরিনাম করুন। এই হরিদাস ঠাকুরের জীবনচরিত শুনে আপনারা যদি হরিনাম না করেন তাহলে তো কোনো লাভ হলো না। যদি হরিদাস ঠাকুর শুনে আপনারা হরিনাম করতে শুরু করুন তাহলে আপনাদের জীবন ধন্যাতি ধন্য হবে। সেই লাভ আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। যেমন আমি ছোট্ট মেয়ে, বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেও ভাষায় প্রকাশ করে শেষ করতে পারছি না। আপনারাও পারবেন না, এত আনন্দ আসবে। তাই আপনারা হরিনাম করতে শুরু করুন। আর এই যে কালকে শুনেছেন, আজকে শুনেছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন বা না জানা থাকে ভক্তি বিষয়ক, তাহলে আপনাদের আমি কিছুটা সময় দিচ্ছি। আপনাদের মনের ওপর, কালকে ধরুন 7টা থেকে 10:30, 3.5 ঘন্টা শুনেছেন। আজকে মোটামুটি 11টা থেকে 2টো বাজে, 12টা, 1টা, 2টো, 3 ঘন্টা 4 ঘন্টা শুনে ফেলেছেন। তাহলে এই শোনার উপলব্ধি এবং আপনাদের হৃদয়ে কি জিজ্ঞাসা, কি ভালো মন্দ, যদি আপনারা কেউ কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনারা না জানলে, না জানাটা কোনো অপরাধ নয়, জেনে নিজেকে শুধরে নিয়ে নেওয়াটাই হচ্ছে কর্তব্য এবং বুদ্ধিমানের কাজ। তাই কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি করজোড়ে নিবেদন করব যে আপনারা আপনাদের ভক্তি বিষয়ক প্রশ্ন করতে পারেন। কি প্রভু, কিছুটা সময় প্রশ্নের জন্য দেওয়া হোক। হরে কৃষ্ণ, হরি বল। কারো যদি কিছু জানবার ইচ্ছে থাকে, কিন্তু ভক্তি বিষয়ক, ওই কাঠ ঠাকুরদার নাম কি, কার পিসি কে ছিল, ও জেনে কোনো লাভ হয় না, ওসব জেনে কোনো লাভ নেই। ভক্তি ঠিক আছে। হরে কৃষ্ণ। কার্তিক ব্রত অলরেডি মানে চলে গিয়েছে। কার্তিক ব্রতের সম্বন্ধে 2-3টে ভিডিও আমার ইউটিউবে আগেই দেওয়া রয়েছে। কার্তিক ব্রত সম্পর্কে যে আপনি একাদশী থেকে একাদশী, পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, আর যারা নিতান্ত সেটা করতে পারেনি আশ্বিনের সংক্রান্তি থেকে কার্তিক সংক্রান্তি করতে পারেন। 3 ভাবেই করা যাবে, ফল হবে। যেমন বৈষ্ণবের মধ্যে উত্তম, মধ্যম, কনিষ্ঠ থাকে, সেইরূপ একটা বিষয় রয়েছে, কিন্তু ফল পাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। কারণ দোষ আমরা দেখি, আমরা কেবল দেখি এর হাটে বেকা, এর গলার স্বর ভালো না, এ এরকম, ও ওরকম, কিন্তু কৃষ্ণ অদোষ দর্শী প্রভু, দোষ দেখেন না। আরে অজামিল তার ছোট ছেলেকে ডেকেছে যখন যমদূত এসেছে, নারায়ণ নারায়ণ। আমরা বলবো ওই খারাপ লোকটা ছেলেকে ডেকেছে, আর নারায়ণ কিনা বিষ্ণুদূত পাঠিয়েছে। ভগবান কখনো দোষ দেখেন না। যেন তেন প্রকারে মৃত্যুর সময় সে আমার নাম উচ্চারণ করেছে, অতএব সে ধন্য। তাই ভগবান দোষ দেখেন না। আপনি যেভাবেই করেন না কেন আপনি ধন্য। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারো কোনো প্রশ্ন, কারো কোনো যদি প্রশ্ন থাকে, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন, নির্ভয় বলুন। আমি যে প্রশ্ন জানতে চাইছি শুনুন, আমি যে সব জানতাম তা নয়। বলছে না জানা অপরাধ নয়, আপনারা প্রশ্ন করবেন, আমি জানলে উত্তর দেব। যদি না জানি তাহলে শাস্ত্রের সান্নিধ্যে গিয়ে জানবার চেষ্টা করব। না হলে আমার মাথার উপর অনেক মহান মহান আচার্য আছে, তাদের থেকে জেনে উত্তর দেব। এমন নয় আমি সব জেনে গিয়েছি, কিন্তু যেটুকু জানি যাতে আপনাদের ভক্তির সহায়ক হয়, সেই জন্যই এই বিষয়। আপনি নির্ভয় করুন প্রশ্ন। হরে কৃষ্ণ। আমাকে গীতা ৫ম অধ্যায়ে প্রথম এবং দ্বিতীয় শ্লোকটা খুব
বাংলা ভালো করে বলে দাও। সাধন প্রভু আমাকে প্রভু যে বলছে সেই গীতার শ্লোকটা একটু দিয়ে দাও তো। পঞ্চদশ অধ্যায় প্রথম এবং গীতা ব্যাগে আছে কিনা দেখো তো। জানি না ওই বাড়িতে রয়ে গেছে পঞ্চম অধ্যায়ে পঞ্চদশ 15 সর্বস্ব চাহাং হৃদি সন্নিবেষ্ট মত্তস্থিতির জ্ঞানাম অপাহনম চ, তাই তো? শোনেন বলছি, জান আর লাগবে না। তবু এই সাধন, হ্যাঁ গীতাটা না ওর ফোনে আছে, বের করে দে। প্রভু প্রথম এবং পঞ্চদশ শ্লোকটা বুঝতে চেয়েছেন। হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে, খুব ভালো, আপনি জানতে চেয়েছেন, যথাসাধ্য চেষ্টা করব জানিয়ে দেবার। তবে যেটা আমার মনে আছে সেটা হচ্ছে সর্বস্ব চাং হৃদি সন্নিবেষ্ট, সেটার মানে হচ্ছে, আমি বলি পঞ্চদশটা বলছি প্রভু, দেখতেই তো পাচ্ছি না আপনাকে। হ্যাঁ 15 নম্বর শ্লোক সেটাই হবে, দেখছি। হ্যাঁ ঠিকই বলেছি, আপনাদের কৃপায় আমি ঠিকই বলেছি যে দেখুন সর্বস্ব চাহাং হৃদি সন্নিবেষ্ট, সকলের হৃদয়ে ভগবান রূপী পরমাত্মা রয়েছে। বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য তিষ্ঠতি, হৃদস্য অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ যন্ত্ররূণানি। বলছে এই হৃদয়ে এখানে পরমাত্মা রূপী ভগবান রয়েছেন, সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত রয়েছেন। ভগবানের থেকে জ্ঞান স্মৃতি বিজ্ঞান সব আসে। বলছে আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, মানে এই যে বেদে কত রকম তামসিক থেকে রাজসিক, রাজসিক থেকে সাত্ত্বিক, যে যেমন সেখান থেকে যাতে কৃষ্ণকে জানতে পারে সেইভাবে আলাদা আলাদাভাবে সুবিস্তৃতভাবে বেদকে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু বেদের সারাতি সার হলাম আমি, মানে আমাকে জানা আর আমার চরণে সমর্পণ করাই হলো বেদের সার। যেমন আপনি যদি আম গাছের চামড়াটা মানে বাকলটা চিবান মিষ্টি পাবেন, পাতাটা চিবান মিষ্টি পাবেন, মিষ্টি কোথায়? তার অমৃত ফলের মধ্যে। তাই 4টে বেদ, পুরাণ, 18টা পুরাণ, উপনিষদ, যত গ্রন্থ রয়েছে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে স্বয়ং অনাদিরাদি কৃষ্ণ। তাই কৃষ্ণকে জানাই সমস্ত বেদের উদ্দেশ্য, আর কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণই আমাদের কি, কৃষ্ণের উদ্দেশ্যে রওনা দেওয়াই আমাদের জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। এটাই সার বিষয়বস্তু যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই তো ঊর্ধ্বমূলম শাখা সত্যম প্রাহুরাব্যায়াম, এই তো আর দেখতে হবে না। এটাই কি বলেছে দেখুন, আপনি যদি একটু, আপনাদের এখানে অনেক পুকুর দেখি, বাড়ি বাড়ি পুকুর, জলটা স্থির, ভালো করে শান্ত হয়ে বসুন, নালে বোঝানো যাবে না। জলটা শান্ত হয়ে আছে, তা সেখানে তার পাশে যদি একটা গাছ থাকে তাহলে গাছের ছায়াটা কেমন মনে হয় না? উল্টো উল্টো লাগে কি না? উল্টো, তাই না? আয়নায় কেমন মনে হয়? ডান হাতকে বাঁ হাত, বাঁ হাতকে ডান হাত মনে হয়। তাই জলের পাশে গিয়ে যদি দাঁড়ান মনে হয় উল্টো। আসলে এই জগতে যা কিছু দেখছেন এই সমস্ত কিছু হচ্ছে চিন্ময় জগতের বিকৃত রূপ রয়েছে। এটা তো গল্প বলতে হবে এটাকে ভালো করে বোঝাতে গেলে। চিন্ময় জগতের বিকৃত বিষয় এখানে রয়েছে। কি রকম সেটা ভালো করে শুনুন। একদিন রাজামশাই বিবাহ করেছেন রানীকে, সুন্দর মণিমুক্ত দিয়ে সুন্দর গজমতি হার দেয় না, সেই রকম হার দিয়েছে। রানী তো খুব খুশি। এখন রানী মাঝে মধ্যে স্নান করে কি করে, জানলা আছে তার যে ঘরে তিনি পোশাক পরিবর্তন করেন, এখন এত বড় বিস্তৃত ছড়ানো হার মাঝে মধ্যে খুলে জানালার কাছে রেখে দিয়ে পোশাক পরেন। একদিন কি হয়েছে, সেই হারটা খুলে যখন পোশাক পরছে তখন একটা পাখি ছোঁ মেরে হার নিয়ে চলে গেছে। রানী তো হায় আমার হার কোথায় কোথায় করে কান্না করছে। এখন রাজামশাই রানীকে ভীষণ ভালোবাসেন, সে তো রানীমার দুঃখ কিছুতেই মেনে নিতে পারছেন না।
বলছে এত দুঃখ করো না, তোমাকে এর থেকে দামি এর থেকে ভালো হার পরিয়ে দেব, আমি বানিয়ে দেব। বলছে না, ওই বিবাহের দিন শুভ মুহূর্তে এত ভালোবেসে ওই হার দিয়েছেন, আমি ওর থেকে দামি চাই না, আমাকে ওই হারই দিতে হবে, আমি নতুন কলা খাবো না, আমারটাই ওটাই আমাকে দিতে হবে। এখন তাহলে কি করবে, কোথায় খুঁজতে যাবে? যেহেতু পাখি নিয়ে গেছে তাই সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দিয়েছে। রানীমার এরকম হার যারা খুঁজে পাবে তাকে ওই হারের যা মূল্য তার ডবল মূল্য প্রদান করা হবে, নাহলে তো কেউ দেবে না, ও তো অনেক দামি জিনিস। এখন সবাই কাজ করে কিন্তু একটু খোঁজে কোথাও যদি হারটা পাওয়া যায়। যেহেতু কোনো পাখি ছমেরে নিয়ে গেছে তাই যারা জঙ্গলে কাঠ কাটতে যায়, শিকার করতে যায়, তারা আরও বেশি করে খোঁজে, পাখির পায়ে থেকে মুখ থেকে পড়ে যাবে। একদিন একটা যুবক ছেলে দেখছে জলের মধ্যে ওই দেখেন না হীরা মতি সব রোদের আলোতে চকচক করে, আরে জলের মধ্যে কিরে চকচক করছে, দেখছে ও বাবা সে তো হার পেয়েছি, আনন্দে আত্মহারা। জলে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে ওটা ধরবার চেষ্টা করছে। ও মা যখন সেখানে যাচ্ছে কি দেখছে সেখানে জলই কিছুই নেই, হার নেই, আবার উপরে উঠছে। এখন জলটা যখন কেঁপে যাচ্ছে তখন বুঝতে পারছে না, আবার জলটা যখন শান্ত হচ্ছে দেখছে হ্যাঁ হার আছে, আবার যাচ্ছে, গিয়ে পাচ্ছে না, আবার উঠে আসছে, এরকম করছে। এখন ওই পথ দিয়ে ত্রিকালজ্ঞ একজন মুনি যাচ্ছে, বলছে সাধুদের জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান, সমস্ত সমস্যার সমাধান আর সমস্ত প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে কৃষ্ণ তত্ত্ববেত্তা সাধুর কাছেই যেতে হবে। এখন সাধু যখন দেখছে আরে এই ছেলেটা করে কি, একবার জলে নামছে একবার উঠছে, আবার কিছুক্ষণ পরে গিয়ে জলে সাঁতরে যাচ্ছে, এই তো হাঁপিয়ে যাচ্ছে, এই করেইটা কি? বলছে এই তুমি কি করছো গো? বলে কি করব, সমস্ত বৃত্তান্ত বলেছে, ওই হারটাকে আমি চকচক করছে দেখছি, কিন্তু ধরতে যাচ্ছি কিন্তু গিয়ে পাচ্ছি না, এ কি কাণ্ড? বলছে হ্যাঁ ভগবান কি বুদ্ধি তোমার। আরে কলিযুগের বুদ্ধি তো ওরকমই হবে, জানেন কলিযুগের বুদ্ধি সম্পর্কে কি বলেছে একটু শুনিয়েই যাই। বলছে প্রায় না অল্প আয়ুষ্য সভ্য কলৌ অস্মিন যুগে জানা, মন্দস্যু মন্দ মতেয় মন্দ ভাগ্যই উপদ্রুতা। বলছে বুদ্ধি অল্প, ঝগড়া করবে, তাদের আয়ু অল্প, শুধু রোগ ব্যাধি হবে, বুদ্ধি তো একটুও ভালো নেই। বলছে ওই যে জলে তুমি যাচ্ছ না, আসলে ওই হার জলে নেই, বুদ্ধু কোথাকার, ওপরের দিকে তাকিয়ে দেখো, আসলে ওই হার গাছের ডালে ঝুলছে, তার ছায়াটা ওখানে পড়ছে, আসলে হারটা ওপরে রয়েছে। আসলে এই জগতে ভালোবাসা, প্রেম, নিত্য বস্তু, সত্য বস্তু এখানে নেই। মরীচিকায় যেমন জল খুঁজতে গিয়ে কেবল তৃষ্ণা বাড়বে, ভালোবাসা, প্রেম, আসল সত্য বস্তু খুঁজতে গিয়ে সমস্ত কিছু শেষ, মৃত্যুর সময় এসে যাবে। আসল বস্তু কোথায়? ওপরের দিকে, তা গোলক ধামে ভগবানের কাছে, তার ছায়া, তার বিকৃত বিষয় এখানে পড়েছে। আর ছায়া যখন পড়ে তাতে উল্টোই পড়বে, ছায়া পড়বে জলে, উল্টো পড়বে কি পড়বে না? তো জলে ছায়া পড়ছে উল্টো। তাই এই বিষয়ের মধ্যে দিয়ে দেখানো যাচ্ছে যে বৃক্ষ, যে বটবৃক্ষ তার উল্টো, শিকড়টা ওপরের দিকে আর তার ডালপালা পাতা ফুল ফলগুলো নিচের দিকে। বুঝতে পারছেন? আসলে আমাদের শিকড় কিন্তু ওপরে। এখানে ভাবছি এ পিতা, এ মাতা, এ ভাই, এ বোন, নো 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 নো। বলছে সর্বজনেষু কন্তেও মূর্তেও সম্ভাবন্তি যা তাসাং ব্রহ্ম মহোদজনির অহং বীজ পদ পিতা। আসলে বীজ প্রদানকারী পিতা হচ্ছে স্বয়ং গোবিন্দ। সেই শেকড় থেকে, সেই মূল থেকে আমরা এসেছি। আর ডালপালা, রূপ, সমস্ত বিষয় এখানে ছড়িয়ে রয়েছে। আসলে আমাদেরকে যেতে হবে কোথায়? সেখানে। সেই পাতারূপী বেদ, গ্রন্থ, শাস্ত্র, সব পাতা আর ডালপালা সমস্ত। দেখেন 33 কোটি দেবদেবী,
তাই ডালপালা ধরে লাভ হবে না, যেতে হবে মূলে। তাই বলছে যথা তরুর মূল নিশাচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজ শাখাচির। ওই পাতায় ডালপালায় জল ঢাললে কিছু হয় না, মূলে দিতে হবে, মূলে। এখানে ডাল তরকারি দিলে লাভ হয় না। বলছে প্রাণাপহারাচ্য যথান্দ্রিয়ানাং। আপনাকে ভাগবতমে চলে গেলাম আবার। বলছি এইখানে যদি আপনি আহার দেন, এই অঙ্গ প্রত্যঙ্গ আপনা আপনি পরিপুষ্টি বিধান হয়। আর যদি অনাদির আদি গোবিন্দের চরণে শরণ নেন, একবার গোবিন্দের নাম করতে শুরু করেন, তাহলে কি সেই মূলে জল ঢাললে যেমন কাজ হয়, এখানে অন্ন ডাল সবজি দিলে যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজ হয়, তেমনি সেই মূল মানে সমস্ত জগতের কেন্দ্রবিন্দু, কারণের পরম কারণ, আদির আদি আদি কারণ, যার আগে আর কোনো কিছু নেই, সেই কৃষ্ণের চরণ, রাতুল চরণ। সেইখানে গেলেই সমস্ত কিছু সার্থক হয়। আমরা মিছি মিছি ডালপালা এদিক ওদিক সময়ের পণ্ডশ্রম করছি। তাই সেই বুঝুন আর ভগবানের চরণে সমর্পিত হন। চিন্ময় জগৎ শাশ্বত সত্য অনাদির আদি গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাহলে এখানে কথার বিশ্রাম এইবার রাখি। বড় কি বাকিটুকু বললাম না কি? তাহলে এইবার একটু আমরা বৃন্দাবনের মতো নৃত্য করে এখানে বিশ্রাম রেখে প্রসাদে যাই। কি বলুন প্রভু? কৃষ্ণের রূপ মাধুরী আমি দেখিব তো নয়ন ভরি। আমি রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব তো নয়ন ভরি। আমি নিকুঞ্জের দ্বারে দাঁড়ি রহিব, বিনোদ খেলা সঙ্গে রাখাদের মেলা। আমার বিভিন্ন বিনোদ খেলা সঙ্গে রাখাদের মেলা। আমি তাদের চরণ ধুলা মাখিব গো, আমি তাদের চরণের ধুলা মাখিব গো, আমি তাদের চরণের ধুলা মাখিব গো, আমি তাদের চরণের ধুলা মাখিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। ব্রজবাসী তোমরা সবে হে অভিলাষ পুরা দেবে, ব্রজবাসী তোমরা হবে। আমি ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরা হইবে। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পূরণ হবে। ও আমি আর কবে কৃষ্ণের বাসী শুনিব গো, আমি আর কবে কৃষ্ণের বাসী শুনিব গো, আমি আর কবে কৃষ্ণের বাসী শুনিব গো, আমি আর কবে কৃষ্ণের বাসী শুনিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। এ দেহ অন্তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে। আমি এ দেহ অন্তিম